বাড়িতে ফলস পাড় লাগানো সহজ পদ্ধতি। আমাদের অনেক সময় এমার্জেন্সি পারপাসে মনে হয় যদি আমি নিজে করে নিতে পারতাম তাহলে খুব ভালো হতো, তাই না? তো চলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে সহজে নিজেরাই করে ফেলতে পারো। তো শাড়ির নিচের দিকটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, মোটামুটি 1 ফুট থেকে একটু কম মতো বাদ দিয়ে দেবো ফলসটা লাগানোর জন্য। এরপর ফলসের উল্টো দিকটা নিয়ে নেবে, যেটা দেখবে সুতো ওঠা ওঠা থাকে, সেই দিকটা নিয়ে সেই দিকে নিডিল পুশ করে আমি সুতোটাকে সোজা দিকে বার করে নিলাম। এরপর উল্টো দিকটা থাকবে পাড়ের ভেতর দিকে। তারপরে এইভাবে একটা একটা ছোট ছোট টিপ নিয়ে আমরা কিন্তু সেলাইটা খুব সহজেই বাড়িতে করে ফেলতে পারবো। খুবই সহজ এই সেলাই, শুধু টিপগুলো যাতে একই সমান থাকে, মানে খুব ছোট বড় না হয় সেই চেষ্টাটা করবে। বাইরের দিকে যে টিপগুলো থাকবে সেগুলো অনেকটাই ছোট হবে, আর যেগুলো ভেতর দিকে থাকবে, মানে এই ফলসটা যেভাবে আমি সেলাই করছি তোমরা দেখেই বুঝতে পারছো, এই দিকটাতে কিন্তু টিপগুলো একটু বড় থাকবে। এইভাবেই হবে পুরো সেলাইটা। খুব সহজে সুন্দরভাবেই বাড়িতে তোমরা নিজেরাই ফলস লাগিয়ে নিতে পারো। এমার্জেন্সি পারপাসে তোমরা নিজেরাই সময় করে সুন্দরভাবে যাতে ফলস বাড়িতে লাগিয়ে নিতে পারো, তাই তোমাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তো দেখো তোমাদের অনেকটাই হেল্প হবে। যদি হেল্প হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো দেখো আমি সুতোটা অনেকটা বড় নিয়ে নিয়েছি যাতে পুরোটাই সেলাই হয়ে যায়, আর এরকম ছোট ছোট টিপ দিয়ে কিন্তু আমি সেলাইটাও করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যে উল্টো দিকের টিপটা কিন্তু একটু বড় হবে, আর যেটা বাইরের দিকে হবে সেটা টিপটা কিন্তু একটু ছোট ছোট হবে। তো দেখো আমি সুন্দরভাবে অনেকগুলো টিপ একসাথে নিয়ে নিয়ে কিন্তু করে নিচ্ছি। আমি একটু তাড়াতাড়ি করতে পারি কারণ আমি লাগাই, তোমরা কিন্তু একটু ধীরে ধীরে করবে, তাহলে কিন্তু সুন্দরভাবেই ফলস লাগানো হয়ে যাবে যে কোনো শাড়িতে। আর শাড়ির কালার অনুযায়ী কিন্তু তোমরা ফলস পাড় কিনে নিতে পারো, যাতে সুন্দর করে তোমরা বাড়িতে নিজেরাই কিন্তু লাগিয়ে নিতে পারো। ফলস পাড় আর সুতোর কালার সেম হবে, আর শাড়ির পাড় তোমরা দোকানে নিয়ে গেলে তারাই কিন্তু বলে দেবে কীরকম ফলস লাগবে। তো দেখো ছোট ছোট টিপ নিয়ে কিন্তু সেলাইটা আমি কমপ্লিট করে নিচ্ছি। তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। নিচের দিকটা একদমই লাগানো কমপ্লিট হয়ে গেছে, এইভাবে সাইডটাও সেলাই করে নিয়েছি। এরপর ওপর দিকটা কিন্তু আমি এরকম একটা মোবাইল চাপা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু একটা শক্ত ভারী কিছু চাপা দেবে, যাতে শাড়িটা বেশি নড়াচড়া না করে। স্টিল থাকলে শাড়িটা সেলাই করতে সুবিধা হয়। সেম প্রসেসে আবার সেই নিচের দিকটাতে নেব একটু ছোট টিপ, আর উপরের দিকটাতে একটুখানি বড় টিপ। এইভাবে টিপ দিয়ে দিয়েই কিন্তু পুরো শাড়িটা সেলাইটা কমপ্লিট করে নেব। তো দেখো কতটা সহজ, তাই না? খুব সহজে আর সুন্দরভাবেই কিন্তু বাড়িতে নিজেই ফলস লাগিয়ে নিতে পারো। হয়তো এরকম অনেকেরই যে এমার্জেন্সি পারপাসে শাড়ি একদিনে দেবে না, বা তার সাথে সাথে আমরা শাড়িতে ফলস লাগাতে পারছি না কোনো দোকানে গিয়ে, তখন আমরা কিন্তু নিজেরা একটু সময় বার করে কিন্তু এভাবে লাগিয়েই নিতে পারি। খুব সহজেই কিন্তু হয়ে যায় ফলস লাগানো। আমি তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি কিভাবে তোমরা ফলস লাগাবে। যদি তারপরেও কোনো কোশ্চেন তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো আমি এদিকটা লাগানো কমপ্লিট করে নিচ্ছি। ফলস লাগানোটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি দুটো সাইডই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সেলাইটা হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা পরিষ্কারভাবে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যাতে তোমাদের বুঝতে একটু অসুবিধে না হয়। এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। আর এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। বাই বাই, টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।